তুমি কি কাজটি করো, তুমি কাজটি করো, তুমি কাজটি করো না, তুমি কি কাজটি করো না। তো এই বাক্যগুলো কিভাবে আমরা তৈরি করব, চলো ভিউয়ার্স দেখে নিই। তার আগে ওয়েলকাম টু মাই চ্যানেল বেসিক এডুকেশনে, বেসিক নলেজে। তা চলো কীভাবে আমরা এইগুলো করি দেখে নিই। খুব সহজ, তোমরা জানো, একটু খেয়াল করো, দেখো। তুমি কাজটি করো, তুমি কাজটি করো না, তুমি কি কাজটি করো, তুমি কি কাজটি করো না। তুমি একটা বিষয়কে চার ভাবে ভাব প্রকাশ করতেই পারো, এক একজনে এক এক ভাব প্রকাশ করে না। তাহলে আমরা এই যে বাক্য চারটি সেম বাক্য, শুধু একটা না, একটা কি আছে, না বোধক, একটা প্রশ্নবোধক আর একটা না প্রশ্নবোধক, তাই না। তা চলো দেখি আমরা করি। আমরা আগেই শিখেছি যে তুমি কাজটি করো, এটা আমরা আগেই শিখেছি। কি হবে তাহলে, তুমি দেখো, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব। এখানে কাজটি কিন্তু নাউন হিসাবে ইউজ হচ্ছে, ঠিক আছে। তাহলে করো, ইউ ডু দি ওয়ার্ক, হলো। এবার দেখো তুমি কাজটি করো না, এখানে কি করব আমরা, না বোধক আসছে। তাহলে চলো দেখি, ইউ ডু নট ডু দি ওয়ার্ক, চলো। এই এখানে ডু নট বলতে এই নার জন্য ডু নট বা ডাজ নট, ঠিক আছে। এখানে এই ডু মানে মেন ভার্ব এটা, আর এই ডু নট মানে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের না বোধকে করতে হলে সাবজেক্টের পরে ডু নট বা ডাজ নট বসাতে হয়। ওকে, ক্লিয়ার। পরেরটা দেখো, তুমি কি কাজটি করো, এটা প্রশ্ন। তাহলে আমরা কি করব, এই যে ডুটা আগে বসিয়ে দেবো সাবজেক্টের, ডু, ঠিক আছে। তাহলে ডু ইউ ডু দ্য ওয়ার্ক, ডু ইউ ডু দ্য ওয়ার্ক, এটা মেন ভার্ব। এই ডুটা প্রশ্ন করার জন্য তুমি ডু বা ডাজ আনছো, সেই ডু, ঠিক আছে। এবার চলো, তুমি কি কাজটি করো না, তাহলে দেখো, ডু ইউ, এখানে করছো তুমি কি কাজটি করো, ডু ইউ ডু দ্য ওয়ার্ক। এবার দেখো না আছে, এটা তুমি জাস্ট ডু ইউ নট ডু দ্য ওয়ার্ক বসিয়ে দাও, নট, নার জন্য একটা নট। তাহলে ডু ইউ নট ডু দ্য ওয়ার্ক। বেশ, চলো পরের উদাহরণগুলো আমরা একটু আলোচনা করে নিই। তুমি দেখো, সে কাজটি করে, তাহলে কি হবে, হি, আমরা করি ডু দি ওয়ার্ক, কেমন। এবার একটা কথা হচ্ছে, তোমাদের বলেছিলাম যে কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম হয় তাহলে মেন ভার্বের সাথে একটা এস বাই এস যোগ হয়। তো এখানে ডু হচ্ছে মেন ভার্ব, তাহলে ডু এর সাথে কি হবে, ই এর যোগ হবে একটা, তাহলে হি ডাজ দি ওয়ার্ক, কেমন। এবার দেখো পরের বাক্য, সে কাজটি করে না, ঠিক আছে। তাহলে করো, জাস্ট একটা নট বসিয়ে দাও, হি ডাজ নট ডু দি ওয়ার্ক, কেমন। এবার দেখো এখানে প্রশ্ন করছে, সে কি কাজটি করে। চলো, তাহলে প্রশ্ন করলে আমরা কি করবো, ডু বা ডাজটাকে কর্তার আগে বসাবো, কেমন। তাহলে তুমি করো, তাহলে সে কি কাজটি করে, ডু বা ডাজ আগে। এখানে সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে তুমি কি করবে, ডাজটাকে কর্তার আগে বসাবে, ডাজ বসাতে হবে, ডাজ হি, মেন ভার্ব ডু, ডাজ হি ডু দ্য ওয়ার্ক, জিজ্ঞাসা চিহ্ন। এবারে দেখো, সে কি কাজটি করে, সে কি কাজটি করে না, এটা তুমি প্রশ্নও করছো
আবার একটা তার মধ্যে নাও আছে, তাহলে এটা কি করে করবে? তাহলে বসাও ডাজ হি নট, ডাজ হি নট ডু দ্য ওয়ার্ক? এটাও প্রশ্নবোধক, এটা না প্রশ্নবোধক। কেমন? চলো আরেকটা উদাহরণ আমরা দেখে নিই। কি আছে? মেয়েটি নদীতে স্নান করে। মেয়েটি নদীতে স্নান করে না। মেয়েটি কি নদীতে স্নান করে? মেয়েটি কি নদীতে স্নান করে না? চলো করে নিই। তাহলে মেয়েটি দি গার্ল, দি গার্ল। দেখো স্নান করা ইংরেজি বাথ। কেমন? তাহলে দি গার্ল বাথ। এবার দেখো মেয়েটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে বলো ভার্বের সঙ্গে কি যোগ হবে? একটা এস যোগ হবে, তাহলে বাথস। তাহলে দি গার্ল বাথস কোথায় স্নান করে? ইন দ্য রিভার, ইন দ্য রিভার। এখানের মধ্যে একটা ই হবে, তাই না? বাথ, ঠিক আছে, ই হবে না, এচই হবে। এবার দেখো মেয়েটি নদীতে স্নান করে না, তাহলে লেখো আবার সেই একই নিয়ম, দি গার্ল। মেয়েটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ডাজ নট বসাতে হবে, দি গার্ল ডাজ নট বাথ। কোথায় স্নান করে না? নদীতে, তাহলে ইন দি রিভার। কেমন? এবার দেখো মেয়েটি কি নদীতে স্নান করে? তাহলে তুমি এটা প্রশ্ন করছো, তাহলে কি হবে? মেয়েটি দি গার্ল, তার আগে আমরা এখানে যেমন ডাজ বসিয়েছি, তাহলে প্রশ্ন করার সময় ডাজটাকে মেয়েটির আগে বসাবো, তাহলে কি হবে? ডাজ দি গার্ল বাথ। এবার দেখো তুমি যখনই এখানে ডাজ বসাবে তখন কিন্তু এই মেন ভার্বের সাথে আর এস বা ইয়ের যোগ হবে না। তুমি দেখো এখানে আমি করেছি দি গার্ল ডাজ নট বাথস করিনি, কিন্তু কি করেছি? মেন ভার্বটাকে বসিয়ে দিয়েছি। তুমি এখানে সেই ইএস এর কাজটা এখানে করে দিয়েছো এই ডু এর সঙ্গে। কেমন? তাহলে ডাজ দ্য গার্ল, এখানেও তাই ঘর করেছি, ডাজ দ্য গার্ল বাথ কোথায় স্নান করে? ইন দ্য রিভার, ইন দ্য রিভার। মেয়েটি কি নদীতে স্নান করে না? এটা না প্রশ্নবোধক, তাহলে করো ডাজ দি গার্ল নট বাথ ইন দ্য রিভার। তাহলে সকলেই, আশা করি সকলেই বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে। এরকম তুমি বলতেই পারো যে ছেলেটি সে বই পড়ে, তাহলে হি রিডস বুক। সে বই পড়ে না, হি ডাজ নট রিড বুক। সে কি বই পড়ে? ডাজ হি রিড বুক। সে কি বই পড়ে না? ডাজ হি নট রিড বুক। ঠিক আছে, এটা তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমাদের 4টে ফর্ম আজকে কমপ্লিট হলো। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই আমার প্রাপ্য, এটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। বাই বাই, থ্যাংক ইউ।